এর লাগিয়া এক জিনিস পাশ ওইতে না ওইতে দেওবন্দের উলামায়ে কেরামের পক্ষ থেকে একবারে জলিয়া আকারে প্রতিবাদ করেছে, জলিয়া আকারে কুরআন হাদিসের দলিল আদিল্লা দিয়া। আমি এই বয়ানটা খেলে দিয়া কেউ আমরা দেশ তো আমরা তো হইলাম হুজুগে বাঙালি, মাতই না হুজুগে বাঙালি। ইয়া আল্লাহ, সৌদি আরবে ওলা ওলা কইছে কয়েকজন ইমামে, হ্যাঁ আমরাও করি না কেন? এই কারণে আপনারা আমি আর খতিব হিসাবে আমার দায়িত্ব থেকে আমি আদায় করি। খবরদার, এইগুলা নিশ্চয় এর মাঝে কোনো কামিল বৈজ্ঞানিকের কোনো ষড়যন্ত্র আছে, এর মাঝে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নেই। এক সালমানে সৌদি আরব যেটা করিয়া যায়, সৌদি আরব যেগুলা করিয়া যায়, এরা নতিজা কিন্তু খুব খারাপ, নতিজা খুব খারাপ। তাই আমরা সৌদি দেখিয়া মুসলমান নাই, আমরা সৌদি আরবের ইমাম দেখিয়া মুসলমান নাই, আমরা সৌদি আরবের বাদশা দেখিয়া মুসলমান নাই, আমরা মুসলমান হয়েছি রাসূলের কুরআন হাদিস থেকে, আমরা বুঝিয়া মুসলমান হয়েছি। আসলে বিশ্বাস এটা আল্লাহ ইদখুলু ফিস সিলমি কাফা, ইমানদার ইমানদারে ডাকিয়া কই না, কাফিরে নাই। তাইলে বুঝা গেল ইমান এক জিনিস আর ইসলাম, ইমান এক জিনিস আর ইসলাম। ইমানের পরিপূর্ণতা হইব ইসলাম দিয়া, ইমানের পরিপূর্ণতা কিটা দিয়ে হইব? ইসলাম দিয়ে হইব। যেহেতু ইমান তিন জিনিসের নাম, ও তিনটা যে সময় পরিপূর্ণ হয়ে যাব তখন একজন মানুষ পাক্কা মুমিন মুসলমান হইব, পাক্কা মুমিন মুসলমান। আর যদি ও তিনটা পরিপূর্ণ না থাকে তাইলে এই পাক্কা মুমিন হইতে পারবে। এটা বিশ্বাস করে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নাই, আল্লাহ ছাড়া কোনো সত্তার নাই। এর বাদেও পড়েও বিশ্বাসও করে, পড়েও বিশ্বাস করে। এর বাদে মাজারও গিয়া সৈদাও দে, ইলা মানুষ মুসলমান আসেন নি ইমানদার, ই বেটা মুসলমান হইয়া মাজারও সৈদা দে, আর হিগু হিন্দু হইয়া দুর্গা দেবীর বাবা সৈদা দেয়। দুর্গা সৈদার মাঝে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? যে তো একটা মরা মূর্তি দেয় মাটির উপরে, আর এ মরারে দেয় মাটির তলে, ও তখন ব্যস্ত, ও তখন ব্যস্ত। আজ আমরার মধ্যে ইসলাম নাই বিদায় আমরা এইভাবে আসাল হইয়া। আল্লাহ বলল রাজিতু লাকুমুল ইসলাম দীনা, ইহুদি হলে কইসলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নুরে এমন একটা আয়াত তোমরা কুরআন শরীফ আল্লাহ দিছই, এই আয়াতটা যদি আমরা তওরাত দিত তা আমরা আস্তা জিন্দেগি এই দিনটারে স্মরণীয় দিন হিসাবে মানলাম। তো খুশখবরির আয়াত আছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পরিপূর্ণ করে দিছেন। এর অর্থ হইল পরিপূর্ণ অর্থ হইল এর বাদে ইসলামও নিজের ভিতরে থাকি কোনো কিছু ঢুকাইবার জায়গা নাই, আবার এই জায়গাটা কি ক্ষমাইবারও নাই। ইসলাম এমন এক ধর্ম যার মাঝে ঢুকাইবারও জায়গা নাই, ঢুকাইবারও জায়গা নাই, ক্ষমাইবারও জায়গা নাই। যেইভাবে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি গেছে, এইভাবে জীবন খাটানি। একটা কি আমি ক্ষমাই যাবো পারতাম নাই, আবার বাড়াই যাব, বাড়াই যদি আমার মন মতো বাড়াই, ইসলাম কইয়া আমার মন মতো বাড়াই দেই, গ্লাস মুখে মুখে ভরা পানি, এর মাঝে যদি আমি শরবত আরো কিছু ডালি, ভিতর থেকে পানি পড়বো নিরা, গ্লাস ভরা শরবত, আমি শরবতটা বাড়াইবা লাগিয়া আরো কিছু পানি ডাললাম, তখন ভিতর থেকে পানি পড়বো না ভিতরের শরবত পড়বো? ওইভাবে এইভাবে ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম। ইনটাকে যদি যেটা কুরআনের মাঝে নাই, রাসূলের সুন্নাত নাই, যেটা সাহাবায়ে কেরামের আমলও নাই, এই জাতীয় কোনো কিছু ইসলাম কইয়া যদি আমি ঢুকাই, ও ঢুকানোর নাম হইল বেদাত। কথাটা বুঝাইতে পারছি? ও ঢুকানোর নাম কিটা? বেদাত। যে জায়গা ঢুকবো ওই জায়গা থেকে ভিতরের শরবত রাসূলের সুন্নাত পার হয়ে যাবে।
তা বুঝাইতে পারছি নাকি সে জায়গা যেটা বেদাত খারাপ হয় যেটা কোরআনও নাই যেটা হাদিসও নাই রসুলের সুন্নত নাই সাহাবায়ে কেরামের আমলও নাই কয়টা বলছি তিনটা যেটা কোরআনও নাই রসুলের সুন্নত নাই সাহাবায়ে কেরামের আমলও নাই এই জাতীয় কিছু খাম আমি সুন্নত হইয়া মুস্তাহাব হইয়া নকল হইয়া যদি ইসলামী শরীয়তের মাঝে ঢুকাই তাইলে আল্লাহ যে কইছেন আকমালতু লাকুম তোমার ইসলামকে পরিপূর্ণ গ্লাস বানাই দিছি ইসলামের শরবত দিয়া পরি দিছি ইনকা কি তোমার কোনো কিছু যদি ঢুকাও তাইলে বাহির ভিতর তাকিয়া রাসূলের সুন্নত কোরআনের হুকুম বানাইব আর বেদাত কিয়া ঢুকবো ওখানের নাম হইল বেদাত এই বলিয়া সৌদি আরবে তবলিগ মাত্র বেদাত হইলে বেদাত না কিতাব বলানি তবলিগ আসেনি আল্লাহ নবী কিতাব বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ খালিলুল্লাহ বলে তবলিগ করতে নি মেসা বলে ও যেখানে ওয়াজ করিয়া রকনাই কি গরো হই নাই কারণ নাম তবলিগ সাহাবায়ে কেরাম মসজিদ নববীতে ইতা সাহাবায়ে কেরাম জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে বইতা যে রাসূলের কোন কথা কই আজ যে আপনার সামনে এটা তো কোন ফুটার না 1,24,000 পয়গম্বর দুনিয়া থেকে বুঝলিয়া গেলা কোন পয়গম্বরের একবারে খোলায় গন্ডায় তিলে তিলে কোন জিনিস হেফাজত নাই কিন্তু আখের জমানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আস্থা জিন্দেগীর নমুনা খান আজ পর্যন্ত জেলা আছিল ওলা হেফাজত আছে না নাই আছে মাতইল না আছে জেলা আছিল ওলা হেফাজত আছে না নাই ঈদ যেইভাবে আছিল ওলা হেফাজত আছে আল্লাহ নবী ফরমান বাল্লিগু আন্নি ওয়ালাউ বিদায় হজের সময় জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ওয়াজ গান করলা ওয়াজ করিয়া কইলা আজ তোমরা যারা হাজির আছো যারা গয়রাজির তারার কাছে গিয়ে আমার কথা কানাই পৌঁছাইয়া দিও ইকানোর নাম কিটা জুড়ে গো ইকানোর নাম কিটা তবলিগ যখন আলেনা মুসলে গোদা লইয়া উসলে কথা নাই বার্তা নাই সারে খান থেকে মাছ গান দিয়া আল্লাহ জানে কোন ইশারায় কিটা যেটা মনে চায় ওটা মুখ দিয়া বার করলে আস্তা দুনিয়ার উলামায়ে কেরামে এটা মানতো মাতইল না আস্তা দুনিয়ার উলামায়ে কেরামে এর লাগি আরবিতে একটা প্রবাদ বাক্য আছে কোরআন শরীফ নাজিল হইছে সৌদি আরব কোরআন বুঝছে হিন্দুস্তানের মানুষে কোরআন বুঝছে কোরআন সুন্দর করে পড়ছে মিশরের মানুষে আর কোরআন নাজিল হইছে সৌদি আরব কোরআন সুন্দর করে পড়ে খে আর কোরআন বুঝছে খে হিন্দুস্তানে আর কোরআনের উপরে আমল করছে বাংলাদেশে এটা আস্তা দুনিয়ার উলামায়ে কেরামের কাছে বসো এক বাক্যে আস্তা দুনিয়ার উলামায়ে কেরাম এই কথা কয় যে কোরআন নাজিল হইছে সৌদি আরব কোরআন পড়ছে মিশরের মানুষে কোরআন বুঝছে হিন্দুস্তানের মানুষে দেওবন্দর মানুষে আর কোরআন নর উপরে আমল করছে বাংলাদেশের মানুষ আস্তা দুনিয়ার মাঝে মশহুর তাই তো বেদাত খারাপ হয়ে বুঝাইতে পারছি মাতইল না যেটা নবীর কাছ থেকে আমলও নাই কথা তো নাই সমর্থনও নবীর সমর্থনই নাই নবীর কথা নাই নবীর আমলও নাই যেটা সাহাবায়ে কেরামের আমলও নাই যেটা কোরআনও নাই ও জিনিস যদি কেউ দিন হইয়া হারায় দিন হইয়া মাতইল না ও জিনিস যদি দিন হইয়া হারায় তাইলে ওগুর নাম কিটা ওগুর নাম কিটা আজ ওয়াজ দাইস একবারে সবক লাগাই আপনারা পড়াই একটা বলব আমি খতিব আমার উপরে দায়িত্ব আছে আমি যেখান বুঝি ওখান বুঝাইতাম খুব ভালো হইলে মানুষ জানো ভালো না হইলে ফেলাই দিব আমার কথা ওখানের নাম কিটা বেদাত নবীর মাঝেও নাই নবীর আমলও নাই বুঝলেন না নবীর আমলও নবীর সমর্থনও নবীর কথা নাই সাহাবায়ে কেরামের আমলও নাই খুলাফায়ে রাশিদিনের আমলও নাই যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইঙ্গিত দিয়া গেছেন বলে এই হুজুর সাহাবা আইলা এখানে আল্লাহ নবী ইঙ্গিত দিয়া গেছেন
আমার বাদে তোমরা যখন থাকবাই ভাই ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা তোমরা দেখবা ইসলামের নামে বহুত মতভেদ আছে এই সময় তোমরা যদি ঈমান আমল বাঁচাইতে চাও আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আমার সুন্নতরে দরিও খুলাফায়ে রাশিদিনের সুন্নতরে দরিও আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা খুলাফায়ে রাশিদিনের জমানা আস্তে বিশেষ করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার জমানা আর আবু বকর সিদ্দিকর শেষের জমানাতে গেছে এবং হযরত উসমানের পয়লা জমানা আস্তে দুনিয়ার মাঝে তাবলীগ সালাকিটা ইসলাম কইছে মাতো আস্তে দুনিয়ার মাঝে সাহাবায়ে কেরাম যে চতুর্দিকে ছড়াইতে লাগিয়া মদিনা শরীফ যদি থাকতা আর অন্য গাইডলাইন দিয়ে বই থাকতা হিন্দুস্তানও তবলিগ আইলো না ইসলাম আইলো না রাশিয়াত গেল না আফ্রিকাত গেল না কোনো জায়গাত গেল না অনেক জাতির বাড়িগুলো বই থাকলো না আমরা দাওয়াত পাইছি যেমন ইতিহাস দেখা যায় আমরা চিটাগাঙ্গ সাহাবায়ে কেরাম হলাইছই ভারত মহাদেশ সাহাবায়ে কেরাম হলাইছই আফ্রিকার জঙ্গল সাহাবায়ে কেরাম গেছই না বাতুন না ঘটনা তো আপনারা জানেন আল্লাহ রাসূলের সাহাবী দলবল লইয়া আফ্রিকাত গিয়া কেউ টাকা দেন না জঙ্গলের মাঝখানে গিয়া খাড়াইয়া কইছেন ও জঙ্গলবাসী আমরা নবীর সাহাবী হল ইসলাম প্রচার করবার লাগি তোমরা দেশ আইছি তোমরা দেশের মানুষ আমরা জায়গা দেন না আমরা তোমরা জঙ্গলের জায়গা দাও রাসূলের সাহাবী আওয়াজ উঠিয়া জঙ্গলের বাট পল্লুক থেকে শুরু করিয়া পিপলাটা পর্যন্ত গর্ত থেকে উঠিয়া পারুজা জঙ্গল খালি করিয়া সাহাবায়ে কেরামকে থাকবার জায়গা করে দিলেন সুবহানাল্লাহ তবলিগ ছাড়া হয়েছে মতো তবলিগ ছাড়া হয়েছে নি আফ্রিকার দিন কিলা গেছে তবলিগে না তবলিগে আমেরিকার দিন কেমন গেছে আর ভারত দিন কিলা আইছে চীন দিন কিভাবে গেছে আই রাস্তা দুনিয়া হযরত মাওলানা তকি উসমানী সাহেব মাদাদিল্লাহুল আলী তাই সবর নামাজ লেখছই যে আমি ইলা কোনো দেশ গেছি না যে দেশ দিয়ে একজন সাহাবীর মাথা পাইছি যেতে শুধু একজন সাহাবীর মাথা পাইছি না সাহাবায়ে কেরাম আরবের মানুষ এটা খেলে রাশিয়াত গেলা খেলে আফ্রিকাত গেলা খেলে হিন্দুস্তান আইলা এটার কারণে আসলা কার কোথায় নবী বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আমার কাছ থেকে যদি একটা কথা তোমরা জানিয়া থাকো তাইলে এটা আরেকজনের কাছে পৌঁছে দাও সাহাবায়ে কেরামের দাওয়াত কিলা আসিল সাহাবায়ে কেরামের দাওয়াত কিলা আসিল খালি যে বিজয় হইছে পয়লা গিয়েও ইসলামের দাওয়াত দিছে আও তোমরা কলিমা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা যে সময় পড়ো তাইলে আমরাও তোমরার ভাই তোমরাও আমরার ভাই কেউ পড়ছে না কেউ ষড়যন্ত্র করছে এমনকি সাহাবায়ে কেরামরে বিভ্রান্ত করবা লাগিয়া বাজারে লেমটাকে ঠিক চালিয়ে দিচ্ছে কিন্তু সাহাবায়ে কেরামের সৈন্যবাহিনী মাটির তলে দিয়ে চাইছে উড়ে দিয়ে চোখ তুলে মারিছে তারা কইতে বাধ্য হয়েছে ইটা লোকে পারতায় না ইটার চরিত্র বড় ডেঞ্জারাস চরিত্র হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 12,000 সৈন্য লইয়া ইরান যখন যাইতা জয় করার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খ্রিস্টান সম্রাটে সবগুলা নৌকা ভাড়া নিয়ে রাখিছে এই সাগর ফালি দিতে গেলা সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো মানুষ 12,000 সৈন্য লইয়া নৌকা নাই জাহাজ নাই ওখানে বসে নামাজ 2 রাকাত পড়ো আল্লাহর কাছে দোয়া করো আমরা ওপারে গিয়া নবীর দ্বীন প্রচার করতাম আমরা ইরান গিয়া নবীর দ্বীন প্রচার করতাম হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামরা কইলে কাম করো নামাজ পড়িয়া দোয়া করো আল্লাহ সাগরটারে আমরা পানি দিবার ব্যবস্থা করতাম শাহজালাল মনি গোজররে সুরমা নদী পানি দিবার ব্যবস্থা আল্লাহ ডাইনামাইট করিয়া 360 জন প্যাসেঞ্জার নৌকায় খাড়ায় ডাইনামাইট বানিয়ে দিলেন সুবহানাল্লাহ হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়িয়া সাহাবায়ে কেরামরা কোন গুলা সালাম আল্লাহু আকবার কিয়ার উপরে দি জোরে কোকা গুলা চালাও আর আমার গুলা
জীবনে দেখছে না সাগর, জীবনে দেখছে না নদী, জীবনে দেখছে না পুষ্করণী। তোমার আমার দেশের গুলো হাতার জানতো, ইগে তো তাহলে মানুষে হাতার জানে না, গুলায় সাঁতার জানে না। কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাসে গুলা চালাইছিল তো চালাইছিল, এমন ভাবে চালাইছিল বুঝা গেছে অফার থেকে সাদ ইবনে আবি ওয়াক্কাসের গুলার পাওয়ার আওয়াজ, ঠকঠক আওয়াজ ইরানি হলে হুন্ডা সাগরে আল্লাহ জমাট বরফ বলাই দিলেন। সাগর ফারইয়া তারিখের মধ্যে আছে, সাগর ফারইয়া সাদ ইবনে আবি ওয়াক্কাসে জিগাই সাথী সন্দেহ করে, এই দেখো চাইরে তোমরা রকলতা লইয়া আইছো না কেউ কোনটা পালাই আইছো? এক সাহাবিয়ে উঠিয়া কইন আমার 4 কাপ পালাই দিছি। কিতা পালাইছি? 4 কাপটা মনে করে পড়ে গেছে রাস্তা। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সাগরের পারো খাড়াইয়া কইলে, সাগর আমার সাথী হলোর একটা কাপ আনি দিছে, ওগুতা আনিয়া দাও। দেখা যায় সাগরের ঢেউ খেলাই খেলাইয়া সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাতে আনিয়া কাপ হলো। সুবহানাল্লাহ। কিতা হইছে? তবলিগে না না তবলিগ মাতো মাতো কিতা হইছে? এই সমস্ত সব আস্থা দুনিয়ার বাদে ইসলাম পয়লিছে কার কারণে? 1400 বছর বাদে হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি ইলহামি পয়গাম, এটার নাম কিটা? ইলহামি পয়গাম। আল্লাহর পক্ষ থেকে সাধারণ মানুষের ঘর, সাধারণ মানুষের কাছে দিন কিভাবে পৌঁছাইতাম। 80 বছরের বুড়া বেটা কলিমা জানে না, মাতুন না। 60 বছরের বেটায় নমাজের ফরজ কয়টা হইতে পারে না। 90 বছরের বেটায় খালি কোনো মতে কলিমা ইচ্ছে। এই জাতীয় মানুষের কাছে সাধারণ উম্মতকে বাছাইবার লাগিয়া হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি একটা ফিকির খসলা। কিতা খসলা? একটা ফিকির। কিন্তু এই ফিকিরের মাঝে পয়লা উলামায়ে কেরাম রাজুইছেন না, ইতিহাস হকলা বিরোধিতা করিয়া এর মাঝে হকলা তাই গেছে তওবা করছে, আমরা ভুল করে নিছি। এইটাই সঠিক রাস্তা। আই কতদিন ধরে আজকে আপনারা খুব চাই যে এই তবলিগ জামাতের একতলাফ, এটা ভিন্ন না, ভিন্ন কথা, এটা ভিন্ন কথা। কিন্তু আজ কত জুয়ারি, কত মধুরি 5 ওয়াক্তের ফাইন্দে গেলে নামাজ যায়, শুধু তাহাজ্জুদ গুজার বলছে। মাথা ঠিক কি? কত মানুষ তবলিগে গিয়া জুয়ারি মধুরিরা তাহাজ্জুদ গুজার বলছে। মাথা না এরা মাথা না। কত আমার দেখা কত মানুষ যে তারা মসজিদ মুখা করা গেছে না। এটা যদি বয়ান আরম্ভ করি তবলিগ জামাতের কার গুজারি 1 বছর বয়ানও তো শেষ হইতো না। কত বড় বড় গুন্ডা ফান্ডা সান্ডা, কত বড় বড় মধুরি জুয়ারি, এই সব গুলারে তবলিগের ভাই হলে পিঠা খাইয়া কো ভাই তোমার এত দুঃখ হয়েছে মনে হয়। আমরা সাতশোয়ানা তুইতাম ইটা আরো পাগল মনে পেলেন। আরেকজনে মারে কয় তোমার এত দুঃখ হয়েছে নি। হ্যাঁ, হযরত মাওলানা আজিবুর হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওয়ারিসুদ্দিন সাহেব আজিবুর হুজুর একবার গফে কইলা, ও বেটা কেউ তো কোনদিন সামনে দি গেলে রে, বাবর জমিদারির তেলায় বাড়ির তলে দি ছাত্রী কাঙ্গাই আর গেলে কুদাম দিতে, আমার বাড়ির তলে ছাত্রী কাঙ্গাই রেখে দেন। আর ইস্তেমাত গেলাম রে বাবা, আর কত মানুষের যে বুকুর উপরে ফাড়াইলো আমার, একটা বার কইলাম না বলে কিতা লাগিব না আমার। আল্লাহ আল্লাহ। এই জমাতের খেদমত আজ দুনিয়ার 2 জিনিসের খেদমত। একটা হইল দারুল উলুম দেওবন্দর খেদমত। দারুল উলুম দেওবন্দর আস্থা বিশ্বরিলা কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে দারুল উলুম দেওবন্দর সন্তানকে বেঁচে আস্থা বিশ্ব সঠিক দিন। এবং আমি যে আগে বলছি কোরআন হাদিস বুঝছে কারা? দেওবন্দি উলামায়ে কেরাম। এর লাগিয়া এক জিনিস পাশ ওইতে না ওইতে দেওবন্দের উলামায়ে কেরামের পক্ষ থেকে একবারে জড়িয়া আকারে প্রতিবাদ করেছে, জড়িয়া আকারে কোরআন হাদিসের দলিল আদিল্লা দিয়া। আমি এই বয়ানটা খেলে দিয়া কেউ আমরা দেশে তো আমরা তো হইলাম হুজুগে বাঙালি, মাতই না হুজুগে বাঙালি। ইয়া আল্লাহ, সৌদি আরবে ওলা কইছে কয়েকজন ইমামে, হ্যাঁ আমরাও করি না কেন? এই কারণে আপনারা আমি আর খতিব হিসাবে আমার দায়িত্ব থেকে আমি আদায় করি।
খবরদার এইগুলা নিশ্চয় এর মাঝে কোনো কাবিল বেইমানের কোনো ষড়যন্ত্র আছে, এর মাঝে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এক সালমানে সৌদি আরব যেটা করিয়া যায়, সৌদি আরব যেগুলা করিয়া যায় এরা নতিজা কিন্তু খুব খারাপ, নতিজা খুব খারাপ। তাই আমরা সৌদি দেখিয়া মুসলমান নাই, আমরা সৌদি আরবের ইমাম দেখিয়া মুসলমান নাই, আমরা সৌদি আরবের বাচ্চা দেখিয়া মুসলমান নাই, আমরা মুসলমান হয়েছি রসুলের কোরআন হাদিস থেকে, আমরা বুঝিয়া মুসলমান হয়েছি। আছে না বিশ্বাস? আরে আপনারা এইখানে কইতা আগামী শুক্রবারে কই মাইজ কইয়া না দিয়ে তো বিস্তারিত হওয়া যাইতো না। আল্লাহ নবী তো ইঙ্গিত দিয়া গেছেন 1400 বছর আগে, কিতাবুল ফিতন, কিতাবুল ফিতন কুরাইশ বংশ থেকে ইসলামের অপপ্রচার হইব, নবী ইঙ্গিত দিয়া গেছেন। আগামী শুক্রবারে ইনশাআল্লাহ হইব, যেখান থেকে কিতাব হইব। এই সময় আইছে, এই সময় আইছে। এর লাগি আখেরি জমানা হলোর কাছে আমার অনুরোধ, ইমান আমরা বাঁচাইতাম চাইনি না, ইমান বাঁচাইতাম চাই। আমরা তবলিগ জমাতের উপরে আমরা কোন দেশকাল আছে, আরো দুরাগাও আছে, আমরা সর্বদা তবলিগ ওয়ালা লোকে আছি। আর আল্লাহর কাছে দোয়া করবো মন ডানা বাসর যারা দিনের দায়ী হইয়া আল্লাহ কোন মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ কোন এর চেয়ে ভালো মানুষকে ঘুরে যে গিয়া আমার পথে মানুষরে ডাকি ডাকি আনে। কে কইছই? কে কইছই? আরো জোরে কও, কে কইছই? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ কোন এর চেয়ে ভালো মানুষ আর কেউ নাই। কে ভালো মানুষ? কে ভালো মানুষ? ভালো কথা কইয়া কইয়া দেনা মানুষরে কি তেনে করি, হ্যাঁ ভালো কথা ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল। আজ আমরা বিভ্রান্তি যেন না করি। তবলিগ জমাত ইখতিলাফ তো দুনিয়া তো হল জায়গাতে আছে, ইখতিলাফ কোনো নিষেধ নাই, ইফতিরাক নিষেধ। ইখতিলাফ আর ইফতিরাকে বেশ কম আছে। ইখতিলাফ হইল আপনার মতভেদ, এটার নাম মতভেদ। আমি সেই আর ও রাস্তা পাই গেলে বলতো যাই মুভি, জলদি কালিঘাট যাই মুভি, আরেকজনে কইল মাজন ফুটি পাই গেলে দৈয়তনের যাওয়া কোন জায়গা, ওগুন নাম ইখতিলাফ, ওগুন নাম। আর আমি কইল তুই বা যাইতে তোর লোকের বাক্তাম নাই, ওখানের নাম ইফতিরাক, ওখানের নাম ইফতিরাক। শরীয়ত ইখতিলাফ আল্লাহ তাআলা এখন ওয়া তাসমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, ইফতিরাক হইল না, ভিন্ন হইল না। আজ মুসলমান আস্থা দুনিয়ার বেঈমান হলে দেখছে। আমি একবারে এসে আমার ভিসা বাতিল করে দিয়ে তবু না হইয়া পারি না, বাতিল করলে করে দেব। এসে কিন্তু 10-12 বার আল্লাহ দেওয়াই দিয়েছিল। হ্যাঁ, আমার বিশ্বাস ও কথা যে বেঈমান হলে দেখছো একটা জমাত, সেই জমাতের নাম তাবলিগ জমাত। সেগুর দর্শন ইসলাম প্রচারের মধ্যে কোনোভাবে নাই। যার এই কথাটা কাবির বেঈমান হলে দেখিয়া তারার মুখটাকে যদি বাড়াইতো এইটা কথা, তো খাইলু কোন পয়েন্ট মনে হয় মিছিলে একবারে ভরপুর হয়ে গেল না। ও গুলাল তুই আমার খাটস কেনে বলে, আমার কোনো দোষ নাই, তোর গাছ আমার ছিদ্র ভাই হামাইছে। এই ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা ঘটছে নিশ্চয় কোন সত্রে ইসলামের দুশ্মন খ্রিস্ট বিশ্ব কাফের বেঈমান হল দল সৌদি আরবে দিয়ে একটা কথা খোয়াই দিছে। তার কারণ সৌদি আরবে আমি গত জুমার আগর জুমাত গত জুমাত কইছিলাম, আজ যদি ওই অমিক্রণ আইছে, অতদিন করোনা গেছে, যতদিন পর্যন্ত টিকা বেশিয়া পয়সা উঠেইটা নাই, অতদিন পর্যন্ত তারা বেমারি দিও কমতো নাই। কিন্তু আস্থা মুসলিম বিশ্বের মাঝে একটা রাষ্ট্র পাওয়া যায় না যে গিয়ে টিকা বার করে, ইলা পয়সা নাইনি মুসলিম বিশ্বের মাঝে, কিন্তু বার করবো গিলা ঠাকুরের কাছে যে ধরা দেওয়া। ঠাকুরে হয়েছে খবরটা তুই লড়িস না, তুই লড়িস না, তুই আমার কাছে কিনবে, তুই মাজন বলিস না। আস্থা দুনিয়ার কামিল হলে মুসলমান হলে মাজন বানাইতে চায় না, সর্বদা কাস্টমার বানাইয়া রাখে। কথা বুঝাইতে পারছি? আর যদি তুমি লড়াচড়া করো তে মাল দিতাম নয়। কথা বুঝছেন কিনা ভাইয়া? এই কারণে সৌদি আরবের এই
কিতা কয় আপনার মেসেজিটার কারণে আমরা বিভ্রান্ত না আমরা দেখাতাছি আমরা বিভ্রান্ত না দেখাতাছি আমি আজকে আয়াতে করিমা পড়ছি আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ও ঈমানদার হল ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো আমার খাম তাবলীগ করা আমি আমার গণ তাবলীগ করতাম আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমারে দুজকের আগুন থেকে বাঁচাও তোমার পরিবারের দুজকের আগুন থেকে বাঁচাও আমার ঘরের লাগি আমি পরিবার আমার লাগি আমার ঘর পরিবার ঘরের মানুষরে জাহান্নামের আগুন থেকে বাঁচানির বাদে আমার দায়িত্ব আল্লাহ তাআলা বলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন তোমার নিকটাত্মীয়গুলোরে দুজকের ডর দেখাও আমার গ্রাম আমি হেদায়েত করলাম আমার পাড়া আমার হেদায়েত করলাম আমার ইউনিয়ন লাগি আমি দায়িত্বশীল আল্লাহ রাব্বুল আলামিন আমার দিনের দায়ী যখন বানাইবো তখন আস্থা দুনিয়ার মুসলমান আমার নবী এলাকার নবী না বিশ্ব নবী আমার নবীর ধর্ম এলাকার ধর্ম না বিশ্ব ধর্ম আমার নবীর ধর্ম একেবারে সংকীর্ণ না ব্যাপক ইসলাম যেইভাবে ব্যাপক ইসলামের ধর্ম ঠিক সেইভাবে ব্যাপক আমার নবী যেইভাবে বিশ্ব নবী আমিও উম্মত বিশ্ব দাবিদার আমিও বিশ্ব দাওয়াতকারী উম্মত হইতাম আমার ঘরে ইসলামের দাওয়াত দিতাম ওখানোর নাম তাবলীগ এক বাইরে গিয়া নামাজের কথা কই ওখানোর নাম তাবলীগ আরেক বাইরে মসজিদ আইবার কথা কই ওখানোর নাম তাবলীগ কয়েকদিন আগে পয়লা এক গুরু আলিম ওখানে কইতা মুসলমানের গেছে মুসলমানের আর কোন তাবলীগ তাইলে আমি জিকাই আল্লাহ যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কোরআন শরীফ আয়াতে তো আছে পাতই না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিন ঈমানদার হল ঈমান আনখে কইছে ঈমানদার হল গেছে আবার ঈমানের দাওয়াত কি আল্লাহ ভুল করছে বলানি আল্লাহ এইভাবে আল্লাহ যেইভাবে আমানুরে আমিনু কইছে ঠিক এইভাবে মুসলমানের পরিপূর্ণ মুসলমান বানাইবা লাগি তাবলীগ করছে খাওয়া বখল কর্মসূচি তাই আমরা বিভ্রান্ত না হইয়া প্রত্যেকে চেষ্টা করব এইগুলা মানুষকে বিভ্রান্ত থেকে বাঁচানি আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা